যে বন্ধুরা এইদিকে এই যে মটন নিয়ে নিছি 1.5 কিলো। এই যে মটন, এদিকে এই যে আলু কেটে নিছি কিছু আলু, এইদিকে নিছি কিছু পেঁয়াজ কেটে, আর এইদিকে নিয়ে নিছি মশলা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো অল্প করে নিছি, ধনিয়ার গুঁড়ো, সাথে লবণ, সব মশলা একসাথে নিয়ে নিলাম। এই যে এইদিকে কড়াই বসিয়ে দিছি। আপনারা জানেন মটন হলে আমি এই কড়াইটা বসাই, বড় কড়াই। বড় কড়াইতে রান্না করতে সুবিধা হয় এই কারণে। এখন তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে আলু দিয়ে দেব। আলুগুলোরে আগে ভেজে নেব। এর উপরে একটু লবণ দেব, লবণ দিয়ে একটু আলুটারে লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিলাম যাতে আলুর কালারটা সুন্দর আসে। আমি এইভাবে আলু নামানোর আগে একটু এই হলুদ দিয়ে দিই, সুন্দর কালার আসে আলুটা। এই দেখুন, এখন আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব একটা জায়গায়। আলুটা এক এক করে তুলে নেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। মশলা এখন লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেব। মশলা তো আপনাদের সাথে শেয়ার করেছি কি কি মশলা দিলাম। এখন এর প্লেট ধোয়া জল দেব, একটু প্লেট ধোয়া জল দিয়ে দিলাম একটু। এবার মশলাটা ভালো করে কষানো হবে। জামাই ষষ্ঠী চলে গেছে 2 দিন আগে। আমার মেয়ে জামাই ছুটি ছিল না, আর আমারও শরীর ভালো ছিল না। বলে মা এত গরমে তোমার রান্না করতে হবে না, আমাদের ছুটি নেই। তা আজকে মেয়েদের ছুটি আছে, তাই ওদের আজকে বললাম যে ষষ্ঠীর তো করতে পারলাম না, তাহলে আজকে একটু খাসির মাংস রান্না করি, তোরা এখানে খাবি। একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এখন মশলাটা ভালো করে কষাতে হবে। যত মশলা কষানো হবে তত মাংসর স্বাদ হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মটনগুলো দিয়ে দিলাম। এটা একটু করে বৃষ্টি হচ্ছে, আর গরম আরও বেশি দিচ্ছে। যত এটা একটু বৃষ্টি হচ্ছে তত গরম আরও বাড়িয়ে দিচ্ছে। মশলাটা এখন মটনের সাথে ভালো করে মিলাবো। এই দোকান দিয়ে মটন আনলে চর্বি বেশি দেয়। রিয়াদি খাসি, পুরো রিয়াদি খাসি। 850 টাকা করে কিলো নেয়। এই দোকানের খাসিটা খুব ভালো। এই যে মশলার সাথে ভালোভাবে মেলানো হয়ে গেল। এখন একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব, ঢাকনা দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে দিলাম। এই যে বন্ধুরা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে থাকবে। আবার এই যে বন্ধুরা আবার একটু আগলা করে দেখবো। এই দেখুন কত দল গলিছে মটন দিয়ে। এইভাবে কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে।
আর আমাদের প্রেসার কুকারে দিয়ে খায় না, প্রেসার কুকারে দিলে বলে স্বাদ থাকে না, এই জন্য প্রেসার কুকারে দিতে দেয় না। আবার ঢাকা দিয়ে দেবো একটু। আবার ঢাকা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা আবার আগলা করে দেখবো কতটা হলো। তেল ছেড়ে দিতে, কষানো প্রায় হয়ে আসছে। এবার আর ঢাকা দেবো না, ওইভাবে আগলা রেখে কষাবো, আর ঢাকা দেবো না। এই যে বন্ধুরা মটন কষানো হয়ে গেছে, এখন গরম জল করে দিয়ে দিলাম। গরম জলটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই কারণের জন্য গরম জল দিয়া। গরম জল দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভালো সিদ্ধ হয়, খেতে স্বাদও হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকনা দিয়ে এবার আগলা করবো বন্ধুরা। দেখুন কি দারুণ কালার এসছে, ক্যামেরায় কতটা সুন্দর আসতেছে জানি না, কিন্তু এমনি কালারটা খুব সুন্দর এসছে। এখন এই যে ভাজা আলুগুলো দিয়ে দেব। এখন যদি আলুটা না দিই তাহলে আলুটা ভালো সিদ্ধ হবে না, ওই জন্য আলুটা এখন দিয়ে দিলাম। একটু লবণ দেখবো, লবণ দিয়ে আর তারপরে আবার ঢাকা দিয়ে দেব। লবণ ঠিক আছে, আর একটু ঢাকা দিয়ে দিলাম আবার 5 মিনিটের জন্য। এই যে বন্ধুরা আমার মটন হয়ে গেছে। একটু ঝোল রাখবো, কেন আলুতে টেনে নেবে নামালে। আর আজকে একটু মেয়েরা ঝোল ঝোল টাইপের খাবে। এখন এই যে আমি সেই 1 টাকা দামের 2টো গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে। গরম মশলাটা দেওয়া হয়ে গেল, মটনও আমার হয়ে গেল। তা ভিডিওটা আমি এখন শেষ করব, গ্যাস বন্ধ করে দেব। তাহলে আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবেন। সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ, ছোট বড় সবাইরে থ্যাংক ইউ। টাটা।